পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছেন সাউতুল মদিনা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয় স্যার জনাব কারি হাফেজ মাহমুদুল হাসান সাহেব। কারি হাফেজ মাহমুদুল হাসান সাহেবকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدقت يا رب العالمين মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুললিত কণ্ঠে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। উপস্থিতি, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আজকের আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন চারাবাগ, কুমকুমারী এবং আশপাশ এলাকার অত্র এলাকার বরেণ্য ব্যক্তি, মুরব্বিয়ান, ছাত্রছাত্রী, শিক্ষক এবং সর্বসাধারণ জনগণ এখানে উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ, আজকের এই যে মিলন মেলা, এই যে একটা আয়োজন, এই যে আমরা সর্বস্তরের জনগণ একসাথে হতে পেরেছি, এই হওয়ার পিছনে যাদের আত্মত্যাগ, যাদের আত্ম উৎসর্গ করে আমাদের এই সুন্দর মহেন্দ্রক্ষণের পরিস্থিতি তৈরি করে দিয়েছে, সেই বীর শহীদদের স্মরণে তাদের আত্ম উৎসর্গের যে অবদান, সেই অবদান স্বরূপ আমাদের সামনে এখন আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। আমরা অল্প কিছু সময় মূল্যবান আলোচনা শুনে তারপর আমরা দোয়া এবং আমাদের যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে সেখানে ফিরে যাব। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন কুমকুমারী এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হাবিবুর রহমান মির্জা ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব হাবিবুর রহমান মির্জা। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের দোয়া মাহফিল মিলাদ অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি, এখানে অনেক দিক চিনি, অনেকের চিনি না, বিশেষ করে চিনি খেলার মাস্টার সাহেব, উনি উপস্থিত আছেন এবং আশপাশ এলাকার মরমুরি যারা আছেন, ছেলেমেয়েরা আছেন, মাদ্রাসার শিক্ষক ছাত্র আছেন, সবার কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আজকের গরমের দিন বেশি বক্তব্য দেওয়ার এর দরকার নাই, তার কারণ হইল আমরা এখানে দোয়ার জন্য আয়োজন করছি। যারা এই মহতী আয়োজনটা করেছে ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান মির্জা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য। আমাদের এই আজকে যে আমরা যে একত্রিত হয়েছি, আমাদের বাক স্বাধীনতার যে আজকে যে মিলন মেলা হয়েছে, এই যে সমাবেশ, এই সমাবেশে যাদের আত্মত্যাগ, তাদের অবদানের উপর সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাউতুল মদিনা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেবকে তার মূল্যবান বক্তব্য
করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। খাবারের সময় গরমের সময় দুইটা বিষয় একসাথে হয়েছে, তাহলে এটা হওয়া সত্ত্বেও আজকে কিছু কথা না বললেই নয়। যেহেতু আমাদের আজকের যে আয়োজনটা এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আয়োজন, শহীদদের ব্যাপারে আপনারা জানেন। গতকালকে বৃহস্পতিবার আমি নিজে ঢাকা যেয়ে খুব বিপদে পড়ে গেছিলাম, জানতাম না যে এত মানুষের ঢোল। আমি ঢাকা গেছিলাম যাত্রাবাড়ি, যে দেখতেছি এত জ্যাম, শুধু ঢাকার নিউ মার্কেট থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যেতে 6.5 ঘন্টা লাগছে, এত জ্যাম। তো এটা হচ্ছে কি, এই কথাটা এই জন্য বললাম, কালকে আমি ভালো করে অনুভব করছি যে একটু আগে উপস্থাপক বলছিলেন যে বাক স্বাধীনতা যে কথাটা বলতেছিল, এটা মানুষ এতভাবে পাইছে। ঢাকা ইউনিভার্সিটি পুরো এরিয়াটা মানুষের লোকারণ্য হয়ে গেছে, আপনারা দেখছেন। তো ওটা আমি সরাসরি দেখছিলাম, যদিও গাড়ি দিয়ে যেতেছিলাম। তো এই মিলন মেলাটা, এই যে মিলন মেলা, এই যে একটা উদ্যোগ বা এই যে একটা উদ্যম অথবা এই যে একটা জোয়ার আমরা যেটা দেখতে পারতেছি, এটার একটা জিনিস ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা পুরো বাংলার প্রত্যেকটা মানুষকে একটা জিনিসের স্লোগান দিয়ে দিচ্ছে যে আপনারা সবাই একত্রিত হয়ে থাকেন, যদি মিলেমিশে থাকেন, অন্যায় কখনো বাংলার মাটিতে কেউ করতে পারবে না। ঠিক কিনা বেঠিক বলেন? কেউ পারবে না। কাজেই 16 বছর কি ছিল, কি করতে পারি নাই, কি বলতে পারি নাই, কোনটা করতে পারি নাই, এটা আমাদের দেখার বিষয় না। হয়ে গেছে হয়ে গেছে, অতীত অতীত। আমরা একটা শিক্ষা পেয়েছি আজকের থেকে। এই ছাত্র আন্দোলন যেটা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা যে স্লোগান আমাদের কান পর্যন্ত, আমাদের অন্তর পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছে যে আন্দোলনের নামে কিছু লোক একত্রিত হয়ে যে কোনো জায়গায় হোক, ওটা ছোট কোনো জায়গা হোক, প্রতিষ্ঠানে হোক, ওটা যে কোনো জায়গায় হোক, কেউ যদি করতে আসে তাকে শক্ত হাতে আপনারা প্রতিহত করবেন। তাদের এই স্লোগানের সাথে আমরা সবাই একত্রিত আছি তো ভাই? ইনশাআল্লাহ বলেন, সবাই ইনশাআল্লাহ একত্রিত আছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার জনপ্রিয় ব্যক্তি, আপনারা যাদেরকে চিনেন, যিনি বিগত সময়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন, জনাব আমার সম্মানিত চাচা জনাব কাবেল মেম্বার। আমি চাচাকে সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। যে কথাটা যেটা বলতেছিলাম, আপনারা বলেন, এই যে ছাত্ররা, এদের কি রাস্তায় বের হওয়ার কোনো কথা ছিল? এরা তো পড়ালেখা করতেছিল, এরা পড়ালেখা করতেছিল, 4 দেওয়ালের মধ্যে কলম আর খাতা নিয়ে ওরা বসতেছিল। ওরা জানতো শহীদের রক্তের চেয়ে কলমের কালির দাম অনেক বেশি। ওদেরকে বের করে ওরা বের হয়েছে এই দেশের মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য, যে স্লোগান নিয়ে বের হয়ে ওরা যে কাজটা জনগণকে নিয়ে করেছে। আর ওই কাজ করতে যেসব ছাত্ররা শহীদ হয়েছে, তাদেরকে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি, এরা যদি কোনো গুনাহ থাকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, বলেন আমিন। এবং সেই সাথে এদেরকে শহীদ মর্যাদা স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত দান করুন, বলেন আমিন। আমি আবারও বলছি, তাদের এই স্লোগান, তাদের এই রক্তত্যাগ আপনারা দেখেছেন ইউটিউব, ফেসবুক অথবা মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পেরেছেন যে ছাত্ররা এই দেশে একটা সুষম দেশ গড়ার জন্য, সবুজ বাংলাকে সবুজভাবে ফুটিয়ে তোলার জন্য প্রত্যেক ছাত্রছাত্রী, সাধারণ মানুষ রক্ত দিয়েছে। তাদের এই রক্তের মূল্যকে আমরা কোনোভাবে হারাইতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ দিব না। বলে কাউকে আমরা এখানে, আমাদের সমাজে হোক, যেখানেই হোক, আমি যাচ্ছি এক রাস্তা দিয়ে হেঁটে, সেটা চট্টগ্রাম হোক, সিলেট হোক, আমি যদি জানি এখানে কোনো অন্যায়কারী প্রতিবাদ করতেছে অন্যায়ের বিরুদ্ধে, আমি কিছু সময় হলো সেখানে স্টে অবস্থান করে বলবো আমিও অন্যায়কে সাপোর্ট করি না। ঠিক কিনা ভাই? ঠিক বলেন। ইনশাআল্লাহ আমরা এটা করব তো ভাই। ইনশাআল্লাহ যারা দুষ্কৃতি করার কোনো প্রকার পরিকল্পনা করবে, আমরা ইনশাআল্লাহ তাদেরকে শক্ত হস্তে দমন করব। কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা দ্বীন এবং আমার ইসলামকে নিয়ে অবশ্যই একত্রিত হয়ে থাকো। দুনিয়ার যত বড় শক্তি হোক তোমাদের কি কিচ্ছু করতে পারবে না। আমরা আল্লাহর ডাক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য, এটা এই দুটোটাকে সামনে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী যে সময়টা আছে পার করব। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা এখানে কথা বলতেছেন এবং যারা শুনতেছেন, সবাইকে বুঝার, মানার, চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সদর মদিনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মাহমুদুল হাসান সাহেবকে। সম্মানিত দর্শক, সম্মানিত যে উপস্থিত ভাইরা আছেন,
আমরা ইনশাআল্লাহ অল্প কিছুর মধ্যে দোয়া হয়ে যাবে, যেহেতু কিছু বিশেষ ব্যক্তিবর্গ আছে, আমাদের খানাও তৈরি আছে আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত পরিমাণে খানাও আছে আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য সহকারে বসেন, যেহেতু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, খানাটা বড় জিনিস না, এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের একটু কথাগুলি শুনি, একটু মেসেজগুলি নেই, এটা আমাদের চলার পথে সহায়ক হবে। আমি এই মুহূর্তে আমাদের মাঝে চারাবাগের কৃতি সন্তান এবং আমরা যথেষ্ট যাকে চিনি এবং এলাকার অত্যন্ত পরিচিত ব্যক্তি আমার এই চাচা জনাব খোরশেদ চাচাকে আমি এখন কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনার সভার উপস্থিতি, যদি কারো নাম উল্লেখ না করে এই দোয়া মাহফিলের উপস্থিতি যারা আছি প্রত্যেককেই আমার তরফ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাকে পর্যায়ক্রমে এক দফা ডাক চলে আসলো তাদের যে ডাকের উপলক্ষে আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আমরা প্রায় তাকে শুনি, আমরাও বলে রাখি। বাস্তব কথাটা সত্য, 15.5 বছর আমরা সবাই জিম্মি ছিলাম, এতগুলা মানুষ আমরা একত্রিত স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, বসতে পারি নাই। এতগুলা মানুষ যদি আমরা একত্রিত হতাম, আমাদের নামে মামলা হামলায় ভরে যেত, পুলিশ ঘেরাও করতো, খবর পেয়ে নেই। এই জন্য যে সমস্ত ছাত্র ভাইরা আমাদের জন্য জীবন দিয়েছেন এবং যে সমস্ত ছাত্র ভাইরা অসুস্থ পঙ্গু অবস্থায় হসপিটালে এখন আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করি এবং যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। অলরেডি 800 ছাত্র লিস্ট চলে আসছে যারা আমাদের জন্য জীবন দিয়েছে, এই দেশের জন্য জীবন দিয়েছে, যারা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে। এমন এক স্বৈরাচারের জিন দিয়ে আমরা ছিলাম, এই রাষ্ট্র ছিল যে আমাদের কথা বলা, আমাদের চলাফেরা, আমাদের বাসায় ঘুমানো কোনোটাই নিরাপদ ছিল না। এই জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছে, অনেক ভাই আমাদের জন্য জীবন দিয়েছে। শব্দটা খুব ছোট, বৈষম্য। আমরা বৈষম্য শুধু রাষ্ট্রের বৈষম্য দূর করব না, আমরা চেষ্টা করব পারিবারিক বৈষম্য দূর করার জন্য। যেমন প্রত্যেকটা ফ্যামিলিতেই বৈষম্য আছে, আমরা এগুলাকেও ফলো করে এ থেকেও আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। এক্সাম যদি হয় এরকম যে আমার 4টা ছেলে আছে, আমি এক এক ছেলেকে এক এক রকম দেখি, এটাও একটা বৈষম্য। কি বলেন? আমরা কোনো জায়গায় বৈষম্য রাখবো না, সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করব। তো সামনে আমরা সবাই একত্রিত কিভাবে থাকা যায়, এই দেশকে সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায়, আমাদের মাধ্যমেই তো হবে। আমরা যদি সবাই উশৃঙ্খল হয়ে যায়, সরকার যতই চাপাচাপি করুক, আসলে কি এই দেশ সুন্দর রাখা সম্ভব? আদৌ কি সম্ভব? দেখেন, সরকার মাত্রই একটা গভর্নমেন্ট সরকার বসলো, একটা সরকার আন্দোলনের পর আন্দোলন, এটিও এক ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে এই স্বৈরাচারী সরকারের ইন্ধনদাতারাই। আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করব, একের পর একটার পর একটা আসতেছে, সবাই আমরা এই বিষয় অবগত আছি। বর্তমান শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল যে আমরা এখন দুপুর লাঞ্চ করে একটু বাসে রেস্ট নেবো, সেটাও পারতেছি না, আমাদেরকে রাস্তায় থাকতে হবে, তাদেরকে পড়া দিতে আমরা দোকান খোলা রাখবো, একটু মেহনত করবো। দীর্ঘ সময় যদি আমাদের জন্য ছাত্র ভাইয়েরা জীবন দিয়ে থাকে, আমরা কি রাষ্ট্রের জন্য কিছু সময় ব্যয় করতে পারবো না? আমাদের ভালোর জন্যই করতে হবে, আমাদের ভালোর জন্যই করতে হবে। দুপুরে খাবারের সময় আমার জন্য সময় বরাদ্দ হয়েছে অনলি 5 মিনিট, বেশি হইলে আবার রাগ করবে আমার চাচা। এই জন্য সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ করব ছাত্র শিক্ষক সমাজের পক্ষ থেকে অত্র এলাকায় ছাত্র শিক্ষকদের সাথে বরাবরই যে শিক্ষক ছিলেন, যে সেই সমস্ত শিক্ষকদের মাঝে আজকে আপনারা জানেন ঢাকা ভার্সিটির বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের
আপনারা যদি ভিডিওগুলি দেখেন তারা কিভাবে টিচার থেকে মমতাময়ী মা হিসাবে বা বাবা হিসাবে ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন। এই ছাত্রদের উদ্বুদ্ধর পিছনে শিক্ষক জাতির বড় বড় অবদান থাকবে, বড় বড় হাত থাকবে। ছাত্রদের অভিভাবক সবসময় শিক্ষকরাই থাকবে। ছাত্ররা মাঠে থাকলে আমরাও মাঠে থাকবো। আমরা শিক্ষক, আমাদের মাঠে থাকা লাগবে। যতক্ষণ পর্যন্ত ছাত্ররা মাঠে, আমরাও ছাত্রদের সাথে মাঠে, কারণ আমরা ছাত্রদের অভিভাবক। সেই সকল অনুপ্রেরণা আমরা পেয়েছি ঢাকা ভার্সিটির শিক্ষক শিক্ষিকা থেকে। তারা আমাদের দেখিয়ে দিয়েছে একজন শিক্ষক শুধু দেশ গড়ার কারিগর না, সে একজন ছাত্রের অভিভাবকও বটে, সে দিক নির্দেশনাও বটে। ওই ধরনের আদর্শ শিক্ষক শিক্ষিকা আজকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আগেও ছিল, কথা বলার সুযোগ করে দেয় নাই এই ফ্যাসিস্ট সরকার, যার কারণে অনেক কথা বলতে পারেন শিক্ষকরা। যাই হোক, এই মুহূর্তে আমি শিক্ষক সমাজের থেকে, চারাবাগ এলাকাবাসীর থেকে কথা বলবেন আমাদের জাহাঙ্গীর স্যারকে আমি নির্দিষ্ট হচ্ছে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমারই একজন অভিভাবক জনাব মইনুল হাসান হেলাল স্যারকে, এবং আন্তরিকতা এবং গভীরভাবে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্ম উৎসর্গের ফলে, যাদের রক্তের বিনিময়ে আজকে এই যে একটা সমাবেশ, যে এখানে আমি দেখতে পাচ্ছি যে 4 থেকে 5টা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হওয়ার কারণে, যাদেরকে আমরা বছরেও দেখতে পেতাম না, আজকে আমাদের বাক স্বাধীনতা এসেছে, আমাদের অর্থনৈতিক অধিকার, সমস্ত মৌলিক যত অধিকার আছে তার মধ্যে একটা হচ্ছে কথা বলার অধিকার। সেই কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার পিছনে যাদের আত্মত্যাগ, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, সেই বীর শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি 2টা বিষয় এখানে উল্লেখ করব। একটা হচ্ছে যে আমরা যা পেয়েছি সেটা কি কারণে আসলো এবং পরবর্তীতে আমাদের করণীয় কি। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে মাপ চেয়ে নিচ্ছি এখানে যারা মহারথী, আমি দেখতে পাচ্ছি অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে মহারথী, যারা তাদের সামনে কথা বলার দুঃসাহস বা যোগ্যতা আমার নেই, তবুও সময়ের কারণে যে ছাত্র জনতার আত্মত্যাগ আমাদেরকে কথা বলতে শিখিয়েছে, আমাদের সাহসিকতা দিয়ে গেছে, তো তারই ধারাবাহিকতা আমার 2টা কথা বলতে হচ্ছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব খুরশিদ ভাই একটা কথা বলে গেছে, বৈষম্যের বিষয়টা ব্যাখ্যা করে গেছে। আসলে এই বৈষম্যটা যখন চরমে সীমা লঙ্ঘন করেছিল, অর্থাৎ বিচার ব্যবস্থায় বৈষম্য ছিল, শিক্ষা ব্যবস্থায়, অর্থনৈতিক, খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, প্রত্যেকটা জায়গা আমরা বৈষম্যের শিকার হয়েছি। ইভেন কি আমরা আমাদের যে মৌলিক যে বিষয়টা, যেটার উপর ভিত্তি করে জাতি সুসংগঠিত ভাবে গঠিত হয়, সেটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই অবগত আছি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে পচনের উপর পচন, সোজা কথা ক্যালসিয়ামের ভিতরে, শিক্ষার যে ক্যালসিয়াম ছিল সেই ক্যালসিয়ামের ভিতরে পচন ধরাই দিছে, এই শিক্ষা ব্যবস্থা যেন না দাঁড়াতে পারে। তো এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লীলা খেলা বানিয়ে ফেলেছে। তো আমরা প্রত্যেকটা জায়গায় বৈষম্যের শিকার হয়েছি। শিক্ষা ব্যবস্থা বলেন, অর্থনৈতিক বলেন, মৌলিক, তারপরে আপনার নিরাপত্তা, সমস্ত বৈষম্যের শিকার হয়েছি আমরা। তো এই যে বৈষম্য যখন সীমা লঙ্ঘন করেছিল, যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন আমাদের যারা মুরব্বিয়ান যারা আছে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, তখন যারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়ে প্রতিরোধ করে তুলতে পুরোপুরি ভাবে সফল হয়নি, তখন ছাত্র জনতা তাদের আত্মোৎসর্গ করে দিয়ে সীমা লঙ্ঘনকারীদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, কিভাবে আত্মোৎসর্গ করে সীমা লঙ্ঘনকারীদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। অদূর ভবিষ্যতে যারা এই সীমা লঙ্ঘন করবে, জনগণের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হবে, যারা বাক স্বাধীনতাকে গলা টিপে ধরবে, তাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, সেই শিক্ষা, সেই ব্যবস্থা এবং সেই অনুপ্রেরণা, উচ্চ উদ্দীপনা আমাদের এই ছাত্র সমাজ দিয়ে গেছে। আমি গভীরভাবে শ্রদ্ধায় স্মরণ করছি সেই আবু সাইদকে। আমিও হতে পারি আবু সাইদ, আমার ছাত্ররা হতে পারে আবু সাইদ, যদি আমরা তাদেরকে, আমরা শিক্ষক প্লাস যে এলাকার মুরব্বিয়ান যারা আছে, তারা যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে যদি সঠিকভাবে গাইডলাইন করি, তাহলে সেই আমাদের নতুন প্রজন্ম কিন্তু আবু সাইদ হতে পারে, মুগ্ধ হতে পারে। এবং 800 উৎসর্গকারী যে শহীদ, যেটা আমাদের খুরশেদ চাচা উল্লেখ করছে, যে 800 শহীদ আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগ দানের পিছনে যে সাহসিকতা লাগে, সেই সাহসিকতা
আমাদের এখন সন্তান রয়েছে। 5ই আগস্টের আগে কিন্তু ছিল না, সবাই ঘরে বসেছিলাম। শুধু তাই নয়, আমি এই বিষয়টা বলে গেলাম। আরেকটা হলো যে আমরা যে নতুন জাতি গঠন, আমরা বলি যে নিরাপত্তার বিষয়টা হলো জাতির নিরাপত্তা যদি না আসে আমরা কেউই কিন্তু নিরাপদ নয়। সুতরাং জাতির নিরাপত্তা আনতে হলে, আমাদের নিরাপত্তা আনতে হলে সর্বপ্রথম জাতির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো সেই জাতির নিরাপত্তার গঠনে, নিরাপত্তার স্বার্থে এবং জাতিকে সুসংগঠিত গড়ার সাথে যত বিশৃঙ্খলা আছে, যত ধরনের উশৃঙ্খলাতে, যত ধরনের উস্কানিমূলক যত বাধা প্রতিবন্ধকতা আছে, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে না আমরা ছাত্র শিক্ষক একত্রিত হয়েছি, আগামীতেও থাকবো। আমরা যেন কোনো প্রলোভনে যেন ডুবে না গিয়ে বা প্রলোভিত না হয়ে এই যে আমাদের অর্জন, এই অর্জনকে যেন আমরা ধূলিসাৎ না করি। তো সবার প্রতি আমরা এই অর্জনকে, এই বিজয়কে, আমাদের এই বাক স্বাধীনতার যে বলার যে আজকের যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং এই অর্জনকে আমরা আগামী নতুন প্রজন্মের কাছে বরাবরই যেন এইভাবে বাক স্বাধীনতার একটা রাষ্ট্র কায়েম করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জাহাঙ্গীর স্যারকে আমি, যেহেতু আমাদের সময় কাছাকাছি, পরবর্তী যারা এই কথা বলবেন একটু 1-2 মিনিটের মধ্যে, আমি এখানে 3 জন আছে, তারপর আমাদের আজকে যিনি প্রধান মুরব্বী আমাদের গ্রামের পাশে আছেন, যে উনি একজন স্যারও বটে এবং সেই সাথে আমাদের এলাকার অনেকেরই পরিচিত মুখ, ওনাকে দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি বিশ্ব শিক্ষানবী বাচ্চুবাকে সংক্ষিপ্ত একটু কথা বলে অনুরোধ করছি। সম্মানিত সুধী মন্ডলী, আজকে ছাত্র বৈষম্য আন্দোলনের, জনতা আন্দোলনের সবাই আগত সকল সুধী মন্ডলীকে জানাই আসসালামু আলাইকুম। তো যাই হোক, 1942 সালের তেলাকা আন্দোলনও শুনেছি বই খাতায়, আবার 52 সালের ভাষা আন্দোলনও শুনেছি, কিন্তু 71ও দেখছি যে বয়স্ক হয়েছে, 90-এর আন্দোলনের স্বয়ং ছিলাম, সে আলোকের পরিপ্রেক্ষিতে গিয়ে আর এখন তো দেখলাম খালি টিভিতে। সেই পরিপ্রেক্ষিতে বলিতেছি যে এই বৈষম্য আন্দোলন, ছাত্র আন্দোলন সব জায়গায় আগে আছে। 1942 সালের থেকে আরম্ভ করে 90 গেল, 52 গেল, আর এখন যে আসছে সেই সাথে সবাই ছাত্র জনতা আন্দোলন আসছে। তবে যাই সুন্দর একটা সমাবেশে সবাইকে এই মুহূর্তে অনেকেই অনেক কথা বলছে, সুন্দরভাবে সকলে শুনছে। আজকে বৈষম্য ছাত্র আন্দোলন জনতার মাধ্যমে নতুন করে একটা স্বাধীনতা গৌরব পাইছে, এই জন্য সবাইকে ধন্যবাদ, আন্তরিকতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ আমাদের বাচ্চুবাকে। এই মুহূর্তে আমি কথা বলে অনুরোধ করছি অত্র এলাকাবাসীর, আমাদের বিশিষ্ট শিক্ষারোগী যারা মোজাম্মেল চাচা। আসসালামু আলাইকুম। সমস্ত হামদ সুজুদ মহান রবের জন্য, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং পরিচালক। অসংখ্য অগণিত সালাম ও দরুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পরিশেষে ওই সমস্ত নব্যগে যুবকদের প্রতি স্মরণ করছি শ্রদ্ধা এবং ভালোবাসা, যাদের তাজা রক্তে এই জমিন রঞ্জিত হয়ে আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, এবং অসংখ্য যারা অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের প্রতি আল্লাহ তাদেরকে আসান করুক এবং সুস্থতা দান করুক, এই দোয়া করছি। আর যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, যে সমস্ত যুবক ভাইগুলো, তাদেরকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দান করো। সংক্ষিপ্ত সময়, কথা অনেক, কিন্তু সব কথা তো বলা যাবে না। ছোট্ট দুইটা কথা। বুক এবং মুখ থেকে পাথর সরে গিয়েছে, একটা জগদ্দল পাথর চাপা ছিল, সরে গেছে। দুইটা জিনিসের অবসান হয়েছে, একটা জুলুমতন্ত্র আর একটা ভারতীয় আধিপত্যবাদ। কথা ঠিক? যদি তাই হয় তাহলে আপনারা দুইটা অঙ্গীকার করতে পারবেন। 1 নম্বর হলো আমরা জুলুম করব না, আর 2 নম্বর হলো আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না। যদি বিকল্প কোনো রাস্তা না পাই তখন ভিন্ন কথা। যদি আমার এই কথার সাথে আপনারা একমত হন তবে হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখি বলুন যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না এবং জুলুম
করব না। জুলুমের পরিণতি কত ভয়াবহ আমরা নিজ চোখে 5 তারিখে দেখেছি। যদি তাই হয় তবে এটার যদি পুনরাবৃত্তি হতেই থাকে তাহলে আবার পরিণতি এরকমই আসবে। সুতরাং আমরা সাবধান, এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে অবসান করছেন। আমরা এবং জুলুম মুক্ত যেন চলতে পারি বাকি সময়। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা কালেক্ষেপণ করবো না। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করবো ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য যারা মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অনুষ্ঠান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলোচক চিত্র এবং আমার সামনে উপবিষ্ট এখন দোয়াই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক কষ্টের সময়ে এই বিজয় অর্জন করেছি। আমরা 1971 সালে স্বাধীনতা এবং তার স্বাদ অনুভব করিনি, কিন্তু 2024 সালের 5 আগস্টের স্বাধীনতার বিজয়ের স্বাদ আমরা অনুভব করেছি। এই জন্য আমাদের এখন থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন গোটা সমাজকে, গোটা রাষ্ট্রকে একটি ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করতে পারি এবং ছাত্র সমাজের সাথে যারা অভিভাবক আছে, অভিভাবকবৃন্দ আমরা সবাই যেন ছাত্রদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি এবং আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবন যেন আমরা ইসলামের আঙ্গিকে সাজাতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আর সেই সকল ভাইদের স্মরণ করছি যারা আমাদেরকে এই বিজয় এনে দিয়েছেন, তাদের অসংখ্য রক্তের বিনিময়ে এবং নির্যাতনের বিনিময়ে, এবং যারা এখনো হাসপাতালের বেডে পুঙ্গুত্ব আহত, সেই সকল ভাইদেরকে সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই কায়ে মনোবাক্যবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তার কাছে 2 মিনিট আমি কথা শুনবো। আমরা সবাই অবগত আছি যে অত্র এলাকায় শিক্ষা ছড়িয়ে দেওয়ার পেছনে এবং সকল প্রতিবন্ধকতা দূরীকরণে যার অবদান এবং সকল মানুষের সর্ব পরিস্থিতিতে সবসময় যাকে পাওয়া যায় বিভিন্ন দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, প্লাস অনেক কাছের থেকে উপকার করে। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করবো, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন চারাবাগ গ্লোরিয়াসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং তার বাবা আমরা সবাই জানি যে জনাব প্রফেসর আব্দুল হান্নান সাহেব। তিনি একজন এই এলাকার অত্যন্ত কৃতি সন্তান ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তারই অনেক সন্তান, সবাই কৃতি সন্তান। কেউ মাদ্রাসার খেদমত করতেছে, এই এলাকায় বিভিন্নভাবে খেদমত করে যাচ্ছে, সময় স্বল্পতার কারণে আমি উল্লেখ করছি না। তো আমি চারাবাগ গ্লোরিয়াসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব মইনুল হাসান হেলাল স্যারের কাছ থেকে তার মহামূল্যবান বক্তব্য শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব মইনুল হাসান হেলাল স্যার। আমরা সবার কথাই শুনছি, একজন একটু আলেমের কথা শুনতে চাই। ওনার বক্তব্যটা না হইলে এটা পরিপূর্ণ মনে হবে না। চারাবাগ বড় মাদ্রাসার আমাদের একজন আলেম এখন এই মুহূর্তে কথা বলবেন, আমার এই ছোট ভাই মাওলানা ফিরদৌস। আমি ওর থেকে একটু 1 মিনিট শহীদদের স্মরণে কিছু বলার জন্য আলেম হিসেবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কথা শেষ করব। 2টি কথা ইনশাআল্লাহ। এই ছাত্ররা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সাহস শিখিয়েছে, আমার কথা স্পষ্ট, যদি আমরা ইনশাআল্লাহ অঙ্গীকারাবদ্ধ হই 2টা কথার উপরে, আল্লাহ আমাদের দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতেও করবেন। প্রথমত, নিজে থেকে আমি কারো উপরে কোনো অন্যায় জুলুম করবো না ইনশাআল্লাহ। আমার উপরে কি অন্যায় করতে আসলে 1 ইঞ্চি ছাড়বো না ইনশাআল্লাহ। যদি এই যে একটা প্রেরণা যেটা ছাত্র আমাদের শিখিয়েছে,
আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, তবে তাদের জীবন দেওয়া সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মেসেজকে অনুসরণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ মাওলানা সাহেবকে, চারাবাগ মাদ্রাসার শিক্ষক। সময় স্বল্পতার কারণে আর কাউকে আমরা দিতে পারছি না। আমি আমার কথার পর আজকের যে অনুষ্ঠানের প্রধান আমাদের শ্রদ্ধেয় কাবিল কথা বলবেন। আসলে কথা বলার কিছুই নাই। আজকের 800 ছাত্রের বিনিময়ে শুধু ছাত্র না, ছাত্র জনতা, সাধারণ মানুষ সবার কোরবানির বদলতে আজকের এই দিনটা পাবো কখনোই চিন্তা করি নাই, অন্তত আমি করি নাই। আমাদের একজন স্যার বলে গেছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছেন। আমি মইনুল হাসান হেলাল, যেহেতু একটা স্কুল 15 বছর যাবৎ পরিচালনা করে আসছি, আমি টিচারদের বলছিলাম যে এই সিলেবাসটা আর ভালো লাগতেছে না। এটা মেধা শূন্য করার একটা সিলেবাস তৈরি হয়েছিল, যা আলহামদুলিল্লাহ আজকে প্রমাণিত হয়েছে। আপনারা যারা শিক্ষকদের সাথে বা আপনাদের ছেলে মেয়ে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন, আমাদের ঢাকা ভার্সিটির আসিফ নজরুল স্যার, ডক্টর মাহাদাব স্যার, ডক্টর সাইমা ফেরদৌস, এরকম অনেক, আমার একজন খালু আছে সমাজ কল্যাণ চেয়ারম্যান ঢাকা ভার্সিটির, ওনারা এই সিলেবাস নিয়ে অনেক কথা বলছেন।